নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে হলুদ, কাঁচা হলুদ আর আমলা দিয়ে একটা চাটনি করে দেখাবো, কেমন? আর এটা ভীষণ উপকারে লাগে। এই শীতেতে ভীষণভাবে পাওয়া যায় আমলা আর কাঁচা হলুদও, সারা বছরই পাওয়া যায়, তবু এই শীতকালটাতে একদম ফ্রেশ পাবে এই আমলা আর কাঁচা হলুদ। এই দিয়েই চাটনি করব আজকে। কিছু নিয়েছিলাম মশলা, আর এই নিয়েছিলাম, এই দেখো, কাঁচা হলুদ, আর নিয়েছিলাম আমলকির রেসিপি, মরব্বা আমলকির একটা মিষ্টি মিষ্টি চাটনি আমার চ্যানেলে কিন্তু দেয়া আছে। দেখো, এখানে গোটা ধনে নিয়েছি, মেথি নিয়েছি, মৌরি নিয়েছি, কালো জিরে নিয়েছি, আর এখানে নিয়েছি একটু গুড়, ভেলি গুড় বলতে পারো, আর বিট নুন নিয়েছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পাতিলেবু। কেমন? এই দিয়ে শুরু করা যাক। দেখো, প্রথমেই না এই আমলাটাকে পুরো এই মতন আর কি, যেরকম পারা যাবে সেই মতনই এটাকে এই বীজটা থেকে ছাড়িয়ে নিতে হবে, শ্বাসটাকে আর কি। ওপরের পোর্শনটা একটু ফেলে দিলেই হবে, তাতে না, এরমভাবে পুরোটা নিয়ে নিতে হবে। শ্বাসটা তো ছোট্ট বীজটা থাকে, বাদ বাকি তো পুরোই শ্বাস থাকে। আর এই যে আমলা যে শরীরে কি ভীষণ ভালো কাজ করে, তা বলার নয়। কিন্তু এটা আমরা খেতে চাই না, কেমন যেন একটু কষা কষা লাগে, তাই না? কিন্তু জানলে অবাক হবে যে এত ভালো। আচ্ছা, তোমাদের দেখিয়ে দিই। দেখো, এই আমলার গায়ে একটা শিরা মতন থাকে, এরকম থাকে, কিন্তু কোষ এরকম যখন সিদ্ধ করবে বেরিয়ে আসে, সেইখান থেকেই শুরু করবে কাটাটা, কেমন? তাহলে দেখবে একদম পুরো শ্বাসটা বেরিয়ে আসছে। তো দেখো, এরকমভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছিলাম। আর কাঁচা হলুদটা চলো দেখিয়ে দিই। কাঁচা হলুদটার খোলাটা ছাড়াতে হয়েছে। আমলকির যেন খোলা টোলা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই, কিন্তু এটার খোলা ছাড়াতে হবে। হ্যাঁ, কাঁচা হলুদও তো আমরা সবাই জানি ভীষণ শরীরে ভালো কাজে আসে আর কি। শরীরকে ভীষণ ভালো লাগে, লিভারকে ভীষণ ভালো লাগে, আমরা তো সবাই ভালো রাখে, আমরা সবাই জানি। তো দেখো, হলুদের খোলাগুলো ছাড়িয়েও এখানে আমি মোটামুটি কুচি করে কেটে নিয়েছিলাম। কারণ কি, এটা করব আমি পেস্ট, তাই আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আর দেখো, হাতটা আমার পুরো হলুদ হয়ে গেছে। খুব ছোটোবেলাকার কথা কিন্তু মনে পড়ে, জানো তো। এই শীতকালটায় কাঁচা হলুদ মাখতাম তখন, ত্বকের পরিচর্যা করতে গিয়ে আর কি। তো এটা এখন হয়তো এই ঠান্ডায় অনেকের ভালো লাগে না। আর এই আমলকি বলো, কাঁচা হলুদ বলো, এগুলো যে কী ভালো আর কী উপকারে লাগে আমাদের শরীরে, আমরা খেতেই চাই না। নিয়েছিলাম কিন্তু কড়াইতে সর্ষের তেল আর সাদা তেল, কালো জিরে যা নিয়েছিলাম। আচ্ছা, সর্ষেটা ওখানে দেখানো হয়নি, এখানে সর্ষেও নিয়েছিলাম, কেমন? তাই লিখে দিয়েছি, এখানে সর্ষেটাও নিয়েছি। সবকটা মশলা দিয়ে একদম হালকা ভেজে নিতে হবে একটু মশলাটা। বেশ একটা অ্যারোমাটা বেরোবে, মশলার একটা আলাদা গন্ধ থাকে। আর এই ধরনের মশলাগুলো আচারেই খুব ভালো যায়। আর জানো, প্রত্যেকটা মশলার কিন্তু গুণ আছে, তাই না? তো ঠিক আছে, চলো এইভাবে হালকা করে নিলাম ভাজার পর। এবারে কুচি করে কেটে রাখা আমলা আর কুচি করে কেটে রাখা কাঁচা হলুদটা দিয়ে হালকা 1-2 মিনিট ভেজে নেব, ঠিক এই মতো। একটু হালকা, বেশ একদম কিন্তু বেশি ভাজা হবে না, তাহলে এর গুণটা একদম চলে যেতে পারে বেশি ভাজা হলে। বিট নুন দিয়েছিলাম, লবণ যেটা নর্মাল সেটা কিন্তু দিইনি, বিট নুন দিয়েছিলাম, স্বাদটা যাতে একটু অন্যরকম হয়, বেশি যাতে ইনহ্যান্স করতে পারি এই আচারটা তৈরি করতে। চাটনি বলতে পারো, আচারও বলতে পারো, তাতে অসুবিধা নেই। দেখো, চাপা দিয়ে রেখেছিলাম 1-2 মিনিটই, হ্যাঁ, যাতে একটু নরম হয়ে যায়। খুব একটা আমার নরম বা খুব একটা একদম গলানোর কোনো প্রয়োজন নেই, 1-2 মিনিট রাখলেই হয়ে যাবে। তো দেখো, এই মতন আবারও একটু মধ্যিখানটা তেল দিলাম, দিয়ে একটু কারি পাতা দিয়েছিলাম, দিয়ে না হালকা, কারি পাতাটা একদম প্রথম থেকে দিইনি এই কারণেই, একদম না, এর গুণটাও চলে যাবে। এটা আমার ড্রাই রোস্ট শুকনো পাখার তলায় শুকিয়ে আর কি আমি রেখে দিই। তোমরা জানো অনেকেই, যারা আমার রেসিপিগুলো ফলো করো, যে আমি কারি পাতা রেখে দিই ফ্রেশ নিয়ে আসার পর। হ্যাঁ, তো কারি পাতা এরম রেখে দিলে অনেক দিন থাকবে। তো ধনে পাতাও দিয়েছিলাম। আর কারি পাতাও কিন্তু চুলের পক্ষে ভীষণ ভালো। তোমরা যেন আবার এইটা ভেবো না যে কারি পাতা, এই আমলকির কথা আমি আবার বিউটি কোনো টিপস দিতে যাচ্ছি কি না। এই রান্নার রেসিপিতে গুঁড়ো দিয়েছিলাম, ভেলি গুড়, কেমন? হ্যাঁ, তো দেখো, এই মতন বেশ ভালো করে মিশিয়ে নিতে থাকলাম। এরপর
ওপর থেকে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রসটা, যাতে প্রিজার্ভ থাকে, অনেক দিন রাখা যেতে পারে। তবে এই চাটনিটা যদি করো বাড়িতে, রুটি, পরোটা, ভাত, লুচি, মানে সব কিছুর সাথে, কোনো বড়া যদি বাড়িতে করো, অসাধারণ লাগবে। তোমরা এটা বাড়িতে করে আমাকে অবশ্যই করে জানিও। কিছুক্ষণ রেখেছিলাম ভাজার পর, চাপা দেওয়ার পর মানে একটুখানি ঠান্ডা হতে আমি এটাকে মিক্সিতে একদম পেস্ট করে নিয়েছিলাম। এই কারণে এটা কিন্তু এরকম দানা দানা হয়ে থাকবে না, কেউই খাবে না এরকম থাকলে, খাবার স্বাদও আসবে না। পুরো মানে সম্পূর্ণ জিনিসটাকে, যা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা যা যা ছিল, একটু কাঁচা লঙ্কাটা যদি বাচ্চারা কেউ থাকে বা কিছু, বা কাঁচা লঙ্কাটা স্কিপ করা যেতেই পারে, কিন্তু এর স্বাদ আসবে কাঁচা লঙ্কাতেও। কেমন? তো দেখো সব কিছুটা আমি এই মতন একদম একটা পেস্ট করে নিয়েছিলাম। যে কী খেতে ভালো হয়েছিল তোমাদের কি বলবো। তোমরা এটা করে দেখো, আর কেউ বুঝতে পারবে না যদি তুমি বাড়িতে না বলো। আচ্ছা হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, জল একটু দিয়েছিলাম, মানে যখন আমি পেস্ট করতে গেলাম দেখলাম হচ্ছে না, কারণ এখানে শক্ত ইয়েটা আছে তো, কাঁচা হলুদটা, সেই জন্য একটু জল দিও, বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। ব্যাস, সার্ভ করে দিও, দারুণ লাগবে খেতে। আর কি বলো তো, এগুলো তো বাচ্চারা বলো, বড়রা বলো, কেউ খেতে চায় না। ইভেন আমরাও, মানে আমরা যে এই ভিডিও করছি, আমাদেরও খেতে ইচ্ছা করে না, কিন্তু এইভাবে করে দেখো একবার। আর যে কোনো মানে খাবারের সাথে এটা একটু করে দিয়ে দিও। আর হ্যাঁ, যদি খাবারের সাথেও কেউ না খেতে চায়, খেতে তো চাইবেই, এটা আমার গ্যারেন্টি। যদি না চায়, রান্নার যে কোনো রেসিপির মধ্যে 1 চামচ করে দিয়ে দিও, শরীরে ভীষণভাবে কাজে আসবে। ধারণার বাইরে এটা শরীরে কিভাবে কাজে লাগে, পুরো মানে ভীষণ কাজে লাগবে। আচ্ছা বন্ধুরা, আজকের মতন তাহলে এইটুকু। কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।